নমস্কার, আমি সঞ্জয় বৈদ্য, পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দপ্তরের একজন কর্মী। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা মাধ্যমিক উত্তীর্ণ, তাদের জন্য এই সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, যে সকল সচেতন অভিভাবক এবং অভিভাবিকারা নিজেদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন এবং চিন্তিত, তাদেরকেও আমি অনুরোধ করব আজকের সেশনটা একটু মনোযোগ সহকারে দেখুন। আমি নিশ্চিত আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সাহায্য করবে। আমাদের আজকের আলোচনার বিষয়, আপনি আইটিআই কেন পড়বেন। আমরা সকলেই বিশ্বাস করি যে প্রত্যেক শিক্ষারই সঠিক মূল্যায়ন হয় সেই শিক্ষার প্রয়োগ এবং সেই শিক্ষার চাহিদার উপর ভিত্তি করে। আমরা প্রত্যেকেই মাধ্যমিক স্তর কিংবা উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত একটি কমন ওয়েতে পড়াশোনা করি। তারপর আমাদেরকে ছাত্র জীবনেই একটি পেশাদার সিদ্ধান্ত নিয়ে নিতে হয়। আমাদেরকে ঠিক করে নিতে হয় যে কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে, কোন বিষয় নিয়ে পড়াশোনাকে এগিয়ে নিয়ে গেলে ভবিষ্যতে চাকরি এবং কাজের সম্ভাবনা সব থেকে বেশি হবে। কিন্তু প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় মেধা। সকলের মেধা সমান না হওয়ার কারণে আমাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী তার পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ হয় না। সেক্ষেত্রে বেশিরভাগ ছাত্রছাত্রী এবং কিছু সংখ্যায় ছাত্রছাত্রী পড়াশোনার প্রতি অনীহা আসে, আগ্রহ হারিয়ে ফেলে। বলতে গেলে তাদের ভবিষ্যৎটাই নষ্ট করে ফেলে। অপেক্ষাকৃতভাবে তুলনায় কম মেধা এবং একটু পিছিয়ে পড়া মেধা সম্পন্ন ছেলেমেয়েরা যদি একটু আগ্রহ দেখায়, তার মানে তাদের একটু যদি আগ্রহ থাকে, তাহলে সে তার উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু গড়তে পারে কারিগরি শিক্ষা অথবা আইটিআই এ প্রশিক্ষণের মাধ্যমে। তোমাদের কাছে একটি সহজ উদাহরণ রাখবো। দেখো, ইন্ডিয়ান রেলওয়েতে একটি উচ্চ স্তরীয় পদ সেকশন ইঞ্জিনিয়ার। এই সেকশন ইঞ্জিনিয়ারের পদে যদি কেউ চাকরি পেতে চায়, তার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হয় বিটেক, ব্যাচেলর ইন টেকনোলজি, অথবা বিই, ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং। তার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হয় বিটেক। তোমাদেরকে জানিয়ে রাখি, একজন সেকশন ইঞ্জিনিয়ারের অধীনে কাজ করেন তিনজন জুনিয়র ইঞ্জিনিয়ার। জুনিয়র ইঞ্জিনিয়ার 1, জুনিয়র ইঞ্জিনিয়ার 2, জুনিয়র ইঞ্জিনিয়ার 3। কমপক্ষে তিনজন জুনিয়র ইঞ্জিনিয়ার কাজ করেন। আর এই জুনিয়র ইঞ্জিনিয়ারের পদে যদি কোনো ব্যক্তি চাকরি পেতে চান, তাহলে তার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তোমরা জানলে খুবই খুশি হবে যে একজন জুনিয়র ইঞ্জিনিয়ারের অধীনে কাজ করার সুযোগ পান তিনজন টেকনিশিয়ান অথবা তারও বেশি। ন্যূনতম তিনজন অথবা তারও বেশি টেকনিশিয়ান একজন জুনিয়র ইঞ্জিনিয়ারের অধীনে কাজ করেন। আর তাহলে একজন সেকশন ইঞ্জিনিয়ারের অধীনে কাজ করেন 10 অথবা তারও বেশি। বেশিরভাগ ক্ষেত্রে এই সংখ্যাটা কিন্তু 10-এর থেকেও বেশি হয়। একজন টেকনিশিয়ান পদে যদি কোনো ব্যক্তি চাকরি পেতে চান, তার শিক্ষাগত যোগ্যতা থাকতে হয় আইটিআই পাস। আজকে আমাদের আলোচনার বিষয় আইটিআই পাশের সুবিধা। আইটিআই পাস করলে কি কি সুযোগ পেতে পারো তোমরা। তো দেখো, আইটিআই পাস করতে গেলে তোমাকে তোমার যে ন্যূনতম এলিজিবিলিটি তোমার মধ্যে থাকতে হবে, সেটা হলো, তুমি যদি মনে করো ক্লাস 8 পাস করার পর তুমি আইটিআই পড়বে, অবশ্যই তুমি আইটিআই পড়ার সুযোগ পাবে। একটা গ্রুপ, ই স্ট্যান্ড ফর 8। ই গ্রুপের আন্ডারে কিছু ট্রেড কোর্স আইটিআই তে পড়ানো হয়। সেই ট্রেডগুলোর বেশিরভাগ কোর্সই কিন্তু 1 ইয়ার কোর্স, তার মানে 1 বছরের জন্য। এবং কিছু কোর্স আছে যেগুলো 2 বছরের কোর্স। আমি পরে এই কোর্সগুলো নিয়ে কথা বলবো। যদি কোনো ছেলে কিংবা মেয়ে মনে করে আমি ক্লাস 8 পাস করার পর আইটিআই পড়বো, তাহলে সে অনায়াসে সেই ট্রেডগুলোতে ভর্তি হতে পারে। এই ট্রেডে ভর্তি হচ্ছে বর্তমানে ক্লাস 8-এ পাওয়া নম্বরের ভিত্তিতে। তার মানে যে নম্বর বেশি পাবে ক্লাস 8 পাস করার সময় যে নম্বর বেশি পাবে, সে তার পছন্দের ট্রেডটা কিন্তু প্রথমে নির্বাচন করতে পারবে। তো ই গ্রুপ ট্রেডে পাস করার পর যদি কোনো ছেলে কিংবা মেয়ে মনে করে আমি ইন্ডিয়ান রেলওয়েতে টেকনিশিয়ান পদে আবেদন করব, তাহলে কিন্তু সে টেকনিশিয়ান পদের জন্য এলিজিবল।
তাহলে একবার ভেবে দেখো, কোনো ছেলে কিংবা মেয়ে ক্লাস 8 পাশ করার পর 1 বছরের আইটিআই কোর্স পাশ করে সে কিন্তু ইন্ডিয়ান রেলওয়েতে, যেটা ভারত সরকারের অধীনস্থ, সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনস্থ এক ইন্ডিয়ান রেলওয়ের মতো একটা অর্গানাইজেশনে কিন্তু গ্রুপ সি ক্যাটাগরিতে চাকরি পেতে পারে। তাহলে ভেবে দেখো তার জব প্রোফাইল এবং তার ফ্যামিলি প্রোফাইল কোথায় চলে যায়। শুধু তাই নয়, যদি কোনো ছাত্রছাত্রী মনে করে আমি মাধ্যমিক পাশ করার পর আইটিআই করব, তাহলে তাদের জন্য এম গ্রুপ, এম স্ট্যান্ড ফর মাধ্যমিক, মাধ্যমিক পাশের এম গ্রুপের অনেক সংখ্যায় কোর্স কিন্তু আইটিআই তে পড়ানো হয়। এম গ্রুপের বেশিরভাগ ট্রেড গুলো কিন্তু 2 বছরের কোর্স, এবং কিছু কোর্স আছে যেগুলো 1 বছরের কোর্স, সেগুলো নিয়ে আমি পরে কথা বলছি। তো এম গ্রুপে যদি কোনো ছেলে মেয়ে ভর্তি হতে চায় মাধ্যমিক পাশ করার পর, সেক্ষেত্রে ভর্তি হওয়ার ক্ষেত্রে নির্বাচন পদ্ধতি কিন্তু মাধ্যমিকে পাওয়া নম্বরের ভিত্তিতে সে ভর্তি হতে পারবে। তার মানে যে মাধ্যমিকে বেশি নম্বর পাবে সে কিন্তু সুযোগ পাবে তার পছন্দের ট্রেড এবং পছন্দের কলেজ নির্বাচন করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এম গ্রুপে প্রচুর সংখ্যায় কোর্স করানো হয়। তো যদি কোনো ছেলে এম গ্রুপে পাশ করার পর সে মনে করে আমি ইন্ডিয়ান রেলওয়েতে টেকনিশিয়ান পদে চাকরি করব, সে কিন্তু অ্যাপ্লিকেবল। এবং এখানে বলে রাখি, আইটিআই তে যতগুলো কোর্স পড়ানো হয়, প্রচুর সংখ্যায় কোর্স পড়ানো হয় আইটিআই তে, প্রচুর ট্রেড পড়ানো হয় আইটিআই তে, যত সংখ্যায় কোর্স পড়ানো হয় তার 90% কোর্স পাশ করলে কিন্তু ইন্ডিয়ান রেলওয়েতে টেকনিশিয়ান পদের জন্য অ্যাপ্লিকেবল। শুধু তাই নয়, যে সমস্ত ছেলেমেয়েরা 2 বছরের কোর্স পাশ করে তারা ইন্ডিয়ান রেলওয়েতে ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারে, যেটার পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারে। প্রতি বছর ইন্ডিয়ান রেলওয়েতে নিয়ম করে টেকনিশিয়ান এবং ড্রাইভার পদে কিন্তু রিক্রুটমেন্ট হয়। তোমাদের জানিয়ে রাখি, এটা ছিল একটা ছোট্ট এক্সাম্পল, এটা শুধু একটা সংস্থার এক্সাম্পলটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি, উদাহরণটা তোমাদের সামনে তুলে ধরেছি। এটা ভারতবর্ষে এরকম প্রচুর অর্গানাইজেশন রয়েছে যেগুলো ভারত সরকারের অধীনস্থ সংস্থা। সেই সংস্থাগুলো কিন্তু প্রতি বছর নিয়ম করে আইটিআই ছেলেদের কিন্তু বহুল সংখ্যায় তাদের অর্গানাইজেশনে নিয়োগ করে থাকে। সেক্ষেত্রে আইটিআই ছেলেদের চাহিদা কিন্তু অন্যান্য ফিল্ডের থেকে কয়েক গুণ বেশি, এবং এক্ষেত্রে একটা ছেলে কিংবা একটা মেয়ে খুব কম সময়ের মধ্যে সে তার পেশাদার জীবনে প্রবেশ করতে পারে। তার মানে ক্লাস 8 পাস করার পর 1 বছর মাত্র আইটিআই কোর্স পাস করার পর সে চাকরি পেতে পারে। মাধ্যমিক পাস করার পর 1 বছর অথবা 2 বছরের আইটিআই কোর্স পাস করার পর সে কিন্তু একটা সরকারি সংস্থায় চাকরি পেতে পারে। এছাড়াও ইন্ডিয়ান রেলওয়ে ছাড়াও ভারত সরকারের অধীনস্থ এরকম অনেক অর্গানাইজেশন রয়েছে। তার মধ্যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে, সেল স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড, ভেল ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, তারপরে ইন্ডিয়ান নেভাল ডকইয়ার্ড, অ্যাটমিক স্টেশনস, এরকম প্রচুর, এনটিপিসি, পাওয়ার গ্রিড, এরকম প্রচুর অর্গানাইজেশন রয়েছে, বলে শেষ করা যাবে না, যেখানে কিন্তু প্রতি বছর নিয়ম করে আইটিআই ছেলে মেয়েদের কিন্তু রিক্রুটমেন্ট করা হয়। সেক্ষেত্রে ক্রাইটেরিয়া শুধু হচ্ছে যে এনসিভিটি সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। এনসিভিটি মানে আইটিআই তে ছেলে মেয়েরা যে পড়াশোনা করে তাদেরকে সার্টিফিকেটটা কিন্তু প্রদান করে ভারত সরকারের এনসিভিটি, ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং। এই অর্গানাইজেশনটা কিন্তু ভারত সরকারের অধীনস্থ অর্গানাইজেশন, এরা সার্টিফিকেট প্রদান করে। তার মানে ভারত সরকার কিন্তু এই সার্টিফিকেট প্রদান করে, এবং এই সার্টিফিকেটটা থাকলে এই সমস্ত অর্গানাইজেশনে কিন্তু কাজের সুযোগ এবং একটা পার্মানেন্ট জবের সুযোগ তৈরি হয়ে যায়। এই টেকনিশিয়ান এরা কিন্তু প্রত্যেকেই ইন্ডিয়ান রেলওয়ের পার্মানেন্ট এমপ্লয়ি। তোমাদের জানিয়ে রাখি, স্টেট লেভেলেও এরকম প্রচুর চাকরির সুযোগ আছে যেগুলো গভর্নমেন্ট জব। প্রচুর চাকরির সুযোগ আছে স্টেট লেভেলেও, যেরকম WBPDCL, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, WBSCTCL, ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, WBSCDCL, ওয়েস্ট বেঙ্গল
স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এগুলো কিন্তু সব পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ। সুতরাং এই সমস্ত অর্গানাইজেশনে শুধুমাত্র আইটিআই পাশ করলেই সহজে চাকরি পাওয়া যায় এবং গ্রুপ সি ক্যাটাগরিতে চাকরি পাওয়া যায়। সবাই কি সরকারি চাকরি পাবে? যদি না পায় তার ক্ষেত্রেও কিন্তু কাজের সুযোগ 100%, তার ক্ষেত্রেও কাজের সুযোগ 100%। পশ্চিমবঙ্গ সরকার এবং কিছু প্রাইভেট অর্গানাইজেশন তাদের যৌথ উদ্যোগে প্রত্যেক আইটিআইতে, প্রত্যেক সরকারি আইটিআইতে প্রতি বছর নিয়ম করে ক্যাম্পাস ইন্টারভিউ এর ব্যবস্থা করা হয়। আমাদের ডিপার্টমেন্ট এবং সেই সমস্ত বড় বড় কোম্পানি, যে সমস্ত কোম্পানি তোমরা জানবে, নামও শুনে থাকবে, লার্জার অ্যান্ড টুব্রো, এল&টি, সাপুরজি পালুংজি, টাটা মোটরস, এই জাতীয় বড় বড় অর্গানাইজেশন গুলো কিন্তু প্রত্যেকটা সরকারি আইটিআইতে নিয়ম করে প্রতি বছর তাদের ক্যাম্পাস ইন্টারভিউ আয়োজন করে এবং সেখানে কিন্তু ছেলে মেয়েদের তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার অফার করে। তো আমি এই ডিপার্টমেন্টে, আমি আমার ক্ষেত্রে বলতে পারি, এই ডিপার্টমেন্টে যুক্ত থাকার সুবাদে আমি দেখেছি যে এমন বছর আছে যেখানে আমাদের কাছে প্রয়োজনীয় ম্যান পাওয়ার চাওয়া হয় এই সমস্ত অর্গানাইজেশন গুলো থেকে, কিন্তু আমরা কিন্তু ম্যান পাওয়ার ডেলিভার করতে পারি না। পশ্চিমবঙ্গ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় যাতে ম্যান পাওয়ার আরো বাড়ানো যায়, প্রত্যেক ছেলে মেয়ের হাতে পার্টিকুলার জব থাকে, প্রত্যেক ছেলে মেয়ে যাতে তাদের নির্দিষ্ট একটা জব প্রোফাইল তৈরি হয়, পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের দপ্তরের যৌথ প্রচেষ্টায় কিন্তু প্রত্যেক ব্লকে আইটিআই স্থাপিত হয়েছে। তুমি অথবা তোমরা যদি মনে করো যে তোমাদের নিকটবর্তী আইটিআইতে ভর্তির সুযোগ নেবে, তাহলে সেটাও কিন্তু বর্তমানে খুব সহজ হয়ে গেছে। দেখা গেছে প্রত্যন্ত জেলার ছেলে মেয়েদের মধ্যে বিশেষত যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকার কারণে কিংবা শহর থেকে অনেক দূরে সেই জেলার ভৌগোলিক অবস্থান হওয়ার কারণে তারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের দপ্তরের ঐকান্তিক প্রচেষ্টায় তাদের বাড়ির কাছে, তাদের ব্লকে আইটিআই স্থাপন করা হয়েছে, যাতে সেই সমস্ত ছেলেমেয়েরা কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত না হয়, কারিগরি শিক্ষার সুযোগ তারা কিন্তু যাতে পায় সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। তোমরা চাইলে অনায়াসে সেই সমস্ত সরকারি আইটিআইতে কিন্তু পড়াশোনা করতে পারো সম্পূর্ণ বিনা খরচে। এখানে বলে রাখা ভালো যে আইটিআই পড়তে গেলে প্রত্যেক মাসে মাত্র 30 টাকা করে টিউশন ফিস পে করতে হয়, যেটা বলা যায় একেবারেই বিনা খরচে এই আইটিআই পড়ার সুবিধা কিন্তু ছেলে মেয়েদের দেওয়া হয়। আইটিআইতে এবারে আমি আসি, আইটিআইতে কি কি কোর্স পড়ানো হয়। তো এম গ্রুপ, যেগুলো মাধ্যমিক পাস করার পর ছেলেমেয়েরা ভর্তি হতে পারে, এম গ্রুপের কিছু উল্লেখযোগ্য ট্রেডের আমি নাম বলছি, সবগুলো হয়তো বলে শেষ করা যাবে না, আমি বলে দেবো তোমরা সেগুলো কিভাবে পাবে। এম গ্রুপে যে সমস্ত উল্লেখযোগ্য ট্রেড, তার মধ্যে ইলেকট্রিশিয়ান, ফিটার, টার্নার, মেশিনিস্ট, তারপর সার্ভেয়ার, ড্রাফটসম্যান সিভিল, ড্রাফটসম্যান মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্ট মেকানিক, এই জাতীয় অনেক ট্রেড রয়েছে এম গ্রুপে, যেগুলো ভীষণ আকর্ষণীয়। শুধুমাত্র নামে আকর্ষণীয় নয়, এই জাতীয় ট্রেডের চাহিদা কিন্তু বর্তমানে তুঙ্গে রয়েছে। এই জাতীয় ট্রেডগুলো পাশ করার পর যদি কোনো ছেলে মেয়ে আগ্রহ থাকে, সে কিন্তু সরকারি সংস্থায় জব পেতে পারে এবং নিদেন পক্ষে সে কিন্তু কোনো কোম্পানিতে ভালো জব প্রোফাইল নিয়ে জব পেতে পারে। বর্তমানে স্কিল্ড পারসনের খুব অভাব, শুধুমাত্র নট অনলি ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ডে স্কিল পারসনের কিন্তু খুবই অভাব, যে কারণে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় প্রত্যেক ব্লকে কিন্তু আইটিআই স্টাবলিশ করা হচ্ছে। ই গ্রুপে কোন কোন ট্রেডে, কোন কোন আকর্ষণীয় ট্রেডে, কোন কোন উল্লেখযোগ্য ট্রেডে পড়ানো হয়। ই গ্রুপের ট্রেডের মধ্যে ওয়েল্ডার, ওয়্যারম্যান, যেটা 2 বছরের ট্রেড, বাকি সবগুলো 1 বছরের ট্রেড। ওয়েল্ডার ট্রেডে পড়ানো হয়, যেটা 8 পাস করলে ছেলেমেয়েরা ওয়েল্ডার ট্রেড পড়তে পারে। 1 বছর পাস করার পর যে কোনো অর্গানাইজেশনে সে টেকনিশিয়ান পদের জন্য আবেদন করতে পারে। ওয়্যারম্যান ট্রেড 2 বছর, এই ওয়্যারম্যান ট্রেডটা প্রায় 8 পাসের ট্রেড হলেও প্রায় ইলেকট্রিশিয়ান ট্রেডের মতোই কিন্তু সিলেবাসটা কভার করে। কাজেই যে সমস্ত জায়গায় ইলেকট্রিশিয়ানের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারে, তার বেশিরভাগ জায়গাতেই কিন্তু ওয়্যারম্যানের ছেলেমেয়েরাও অ্যাপ্লিকেবল। কাজেই এই ট্রেডটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ট্রেডের চাহিদাও কিন্তু বর্তমানে কিন্তু তুঙ্গে রয়েছে।
তার সাথে সাথে কার্পেন্টার, SMW এই জাতীয় ট্রেডগুলো কিন্তু ই গ্রুপের মধ্যে পড়ে। এম গ্রুপের মধ্যে প্লাম্বার ট্রেড রয়েছে, যেটা অত্যন্ত চাহিদা, প্লাম্বার ট্রেড নাওয়েডেজ। এই জাতীয় কোর্সগুলো ITI তে পড়ানো হয়। তোমরা ITI তে যদি অ্যাপ্লাই করতে চাও, এবছর ITI তে 18 জুলাই পর্যন্ত, 18 জুলাই পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন তোমরা আবেদনপত্র জমা দিতে পারবে অনলাইনের মাধ্যমে। এবং তোমরা অনলাইনে কি করে জমা দিতে পারবে তার জন্য তোমাকে নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট www.wbscvt.org। এই ওয়েবসাইটে গেলে তুমি আবেদন করার পদ্ধতি এবং অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু এই ওয়েবসাইটে তুমি পেয়ে যাবে। এখানে তুমি কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার নিয়ম কি, সেগুলো সমস্তটাই কিন্তু তুমি এই ওয়েবসাইটে গেলে এখানে তুমি পেয়ে যাবে। তারপরেও যদি তোমাদের আবেদন করার সময় কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের প্রশ্ন রাখবে, আমি নিশ্চয়ই তোমাদেরকে উত্তর দেব। এবং তার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো না বললেই নয়, সেটা একটু বলে রাখি। অ্যাপ্লিকেশন করার সময় অ্যাপ্লিকেশন ফিস কত? অ্যাপ্লিকেশন ফিস ছেলেদের জন্য 200 টাকা এবং মেয়েদের জন্য এই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। এক্ষেত্রে বলে রাখি যে আমাদের দপ্তর মেয়েদেরকে কারিগরি শিক্ষায় আরো বেশি করে মোটিভেট এবং কারিগরি শিক্ষায় মেয়েদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দপ্তর কিন্তু মেয়েদের জন্য সমস্ত সিটের যতগুলো আসন সংখ্যা রয়েছে তার মধ্যে 30% কিন্তু মেয়েদের জন্য সংরক্ষণ করা হয়েছে, মেয়েদেরকে কারিগরি শিক্ষায় আরো বেশি করে উন্নত করার জন্য। আরো জানিয়ে রাখি যে আর অন্যান্য যে সংরক্ষণ সেগুলো কিন্তু সরকারি নিয়ম মেনেই করা হয়েছে, সরকারি নিয়ম মেনেই সেই সংরক্ষণগুলোর ব্যবস্থা করা রয়েছে। তোমরা সবকিছু এই ওয়েবসাইটে পেয়ে যাবে। তারপরেও তোমাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, নিশ্চিতভাবে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে, তার যথাযথ উত্তর আমরা দেব। শেষে একটা কথা না বলেই পারছি না যে আমি এবং আমরা এই ডিপার্টমেন্টের সাথে যুক্ত থাকার জন্য আমরা এটা বারংবার লক্ষ্য করেছি, প্রচুর এরকম হাজারে হাজারে ছেলেমেয়েরা এরকম আছে যারা BSc কিংবা BA কিংবা BCom মানে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তারা ITI করতে এসছে। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, কেন তুমি তো একাডেমিক সেশনে গ্রাজুয়েশন করেছো, তাহলে কেন ITI এত দিন পরে ওটা কমপ্লিট করার পর কেন ITI? তাদের উত্তর বেশিরভাগ ক্ষেত্রে এটাই পেয়েছি যে চাকরির ক্ষেত্রে তারা কিন্তু অনেক কঠিন প্রতিযোগিতার মধ্যে পড়তে হয়েছে তাদেরকে। তাই তারা লক্ষ্য করেছে যে তারই বন্ধু, তারই বান্ধবী খুব কম সময়ের মধ্যে ITI পাশ করে সে কিন্তু আজকে প্রতিষ্ঠিত, এবং সে লক্ষ্য করেছে তার থেকে কম মেধা থাকা ছেলেটা কিংবা কম মেধা থাকা মেয়েটা ITI পাশ করে সে কিন্তু আজকে সঠিকভাবে প্রতিষ্ঠিত, তার কিন্তু একটা লাইফের একটা অন্যরকম প্রোফাইল সে বানাতে পেরেছে। সুতরাং সেই ছেলে মেয়েগুলোকে দেখেছি তারা কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তারপর এসে আবার ITI করেছে, এবং এটাও লক্ষ্য করা গেছে ITI কমপ্লিট করার পর সে কিন্তু চাকরিও পেয়ে গেছে, খুব ভালো ভালো অর্গানাইজেশনে চাকরি পেয়ে গেছে। সুতরাং তোমাদেরকে আমি অনুরোধ করব, আর দেরি নয়, সিদ্ধান্ত নিয়ে ফেলো, এবং তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা রইল। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।